হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বাংলার শস্য বীমা নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে। বাংলার শস্য বীমা ইতিমধ্যেই ফিল আপ করলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে না বৃষ্টির কারণে অনেক জেলায় কিন্তু প্রচুর পরিমাণে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফসলের ক্ষতিপূরণ হিসেবে কিন্তু অনেকেই টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ভিজিট করে অনেক জায়গায় কিন্তু বলেই দিয়েছেন যে এই শস্য বিমার টাকা কিন্তু আপনারা অনিবার্যই পাবেন। তার জন্য ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কোথায় ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কোথায় এই ফর্মটা নিয়ে গিয়ে জমা করবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, বাংলার শস্য বীমা বিএসবি খারিফ মরশুমের জন্য ধান এবং ভুট্টা দুটো কিন্তু এখানে অনলাইনে পেয়ে যাবেন। দুটো ফর্ম কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। তাও আমি আপনাদেরকে বলবো, এই ফর্ম বর্তমানে কিন্তু আপনারা অঞ্চল অফিস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সব ফর্ম কিন্তু অঞ্চল অফিস থেকে পেয়ে যাবেন। নিয়ারেস্ট অঞ্চল অফিসে কিন্তু এর ফর্ম ফিল আপের কিন্তু ডেট অনেক দিন থেকেই চলছে। আপনি যদি এখনও পর্যন্ত না জমা দিয়ে থাকেন অবশ্যই আপনারা অঞ্চল অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম তুলে কিন্তু আপনারা জমা করতে পারেন অফলাইনে। আর অনলাইনে বলতে অনলাইনের কিছু নেই। অনলাইনে ফর্মটা পাবেন, ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে আপনারা ফিল আপ করে তারপরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এবার আসবো যে এই ফর্মটা ফিল আপ করতে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে বা কোথায় যেতে হবে। দেখুন, এটা মূলত সরকারের তরফ থেকে, বাজাজ আলিয়ান্সের তরফ থেকে কিন্তু এটা তৈরি করা রয়েছে। এখানে তেমন কিছু জিনিস লাগবে না, বেসিক কয়েকটা জিনিস লাগবে। দেখুন, আমি প্রথম থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপের পুরো ডিটেলসটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লেখা রয়েছে কৃষকের নাম। কৃষকের নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন, তার অভিভাবকের নাম দিয়ে দিবেন, তারপরে বয়স যেটা হবে সেটা লিখে দিবেন। তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লিখতে হবে। দেখুন, এখানে আবশ্যিক বলে লিখে দিয়েছে, ভোটার কার্ডের নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনি যে জাতিটা রয়েছে আপনার, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আবশ্যিক, মানে আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই দিতেই হবে। এটা কিন্তু এখানে বলেই দিয়েছে। তারপরে বসবাসের ঠিকানা, মৌজা, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে জেলা, তারপরে কেসিসি আছে কি না সেটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এবং কৃষক বন্ধু আইডি থাকলে কিন্তু অবশ্যই দিবেন, এতে কিন্তু আপনাদের অগ্রাধিকার বেশি থাকবে। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু আইডি দিলে আপনাদের এই টাকা পাওয়ার অগ্রাধিকার কিন্তু অনেকটা বেশি থাকবে। তারপরে কি বলেছে দেখুন, বিমার জন্যে প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। দেখুন, এখানে কিন্তু ধান চাষের জন্য কিন্তু রয়েছে কোন ব্লকের আন্ডারে আপনার জমি রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, কোন মৌজার আন্ডারে রয়েছে, প্রত্যেকটা এখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু এখানে লিখে দিবেন। আমি আপনাদেরকে বলবো এই ফর্মটা বাংলাতেই পূরণ করবেন, যেহেতু বাংলায় রয়েছে, বাংলাতে পূরণ করবেন, তাতে কিন্তু অনেকটা ভালো হবে। তারপরে এখানে কি রয়েছে, কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আধারের সাথে লিঙ্ক যেন থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সেটা দেখুন, ব্যাংকের নাম, তারপরে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অ্যাকাউন্টের ধরন বলতে আপনার সেভিংস হলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট। বর্তমানে সেভিংসটাই সবাই ব্যবহার করে, তাই সেভিংসটাই এখানে দিয়ে দিবেন। কৃষকদের দলিলযোগ্য নথি, মানে দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, কী কী নথি আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন, কেওয়াইসি নথি, ভোটার কার্ড এবং আধার কার্ড, মানে ভোটার কার্ড, আধার কার্ড। আর 2 নম্বরে রয়েছে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। দেখুন, পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলতে পাসবইয়ের আগের দিকের যে পেজটা রয়েছে সেটা কিন্তু জেরক্স করে আপনাদেরকে দিতে হবে। তার মানে এখানে প্রথমেই বলে দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসবইয়ের কপি। তারপরে 3 নম্বরে কি বলেছে, খতিয়ান, পর্চা, তারপরে সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল এর নকল। তারপরে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমির চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। দেখুন, এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে, আপনাদের নিজেদের নামে যদি পর্চা থাকে তাহলে পর্চাটা দিবেন, নাহলে যদি আপনার ভাগ চাষি হয়ে থাকেন বা নিজের জমি না থাকে তাহলে কিন্তু অবশ্যই অঞ্চল অফিসের কাছ থেকে একটা কর্তৃপক্ষের লেখা কিন্তু আপনাকে দিতে হবে, যার সাহায্যে কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। তার মানে এখানে উল্লেখ করে দিয়েছে ভাগ চাষি হলেও কিন্তু আপনি টাকা পাবেন। তারপরে
কৃষি আধিকর্তা, সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার বা উদ্বাস্তু ত্রাণ বা পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শন দ্বারা প্রত্যক্ষ ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করেননি। দেখুন এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে কৃষি দপ্তরের ইনভেস্টিগেশনের কিন্তু প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু ইনভেস্টিগেশনের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এখানে 4 নম্বরে কিন্তু এই ঘোষণাটা করে দিয়েছে। তারপরে এখানে কি বলেছে, ঘোষণা কি বলেছে, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে আমি উপরে নির্মিত ফসল বা অধিষ্ঠিত এলাকার জন্যে বর্তমানে মরশুমের অন্য কোথাও বা অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি কোনো ফসল বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলবো, এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মেনে রাখবো। তারপরে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থার নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। দেখুন এখানে সাক্ষীর সই, একজন সাক্ষী এখানে লাগবে এবং যে কৃষক রয়েছে তার সই কিন্তু আপনাদেরকে এখানে করতে হবে। তারপরে কি লেখা রয়েছে, এখানে যে আপনাদের নিজে প্রস্তাবিত শিকার, এই শিকারটাই কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। এটা কিন্তু আপনাদেরকে ছিঁড়ে এখান থেকে কেটে এটা আপনাদেরকে দিয়ে দিবে, এখান থেকে কেটে আপনাদেরকে নিচের অংশটা কিন্তু আপনাদের হাতে দিয়ে দিবে, যাতে আপনারা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো এই ফর্মটা কোথায় পাবেন। আমি কিন্তু ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফর্মটা পাওয়ার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে অনলাইনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে আপনাদেরকে সেটা আমি বলে দেই। আপনাদেরকে মাটির কথা লিখে যদি আপনারা সার্চ করেন, মাটির কথা লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখবেন এই মাটির কথা যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, বারবার আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, নিচের দিকে স্ক্রল করে নামবেন, তারপরে দেখবেন এইখানে লেখা রয়েছে বাংলার শস্য বিমা। বাংলার শস্য বিমার উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম খারিফ খারিফ মরশুম প্যাডি ভিএস মানে আমি কিন্তু এইখান থেকেই কিন্তু আপনার যে শস্য বিমার ফর্মটি এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ফর্ম কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু গাইড করে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।